আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল ইআইসিটির অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো তোমাদের চ্যাপ্টার 4 এর লিস্ট টপিক নিয়ে। তো লিস্টের অর্ডার লিস্ট নিয়ে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে ডিটেলস কথা বলেছি, আর আজকে আমরা কথা বলবো তোমাদের আনঅর্ডার লিস্ট নিয়ে। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে আনঅর্ডার লিস্ট কোনগুলো। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে দেখো, এই যে যখন আমি একটা লিস্ট তৈরি করব, ধরো যে তুমি বাজারে লিস্ট তৈরি করলা যে মাই ফ্রেন্ডস, অথবা তুমি তোমার বন্ধুর লিস্ট তৈরি করলা যে মাই ফ্রেন্ডস, বন্ধুর নাম হলো রহিম। ওকে, তোমার দ্বিতীয় বন্ধুর নাম হলো করিম, তোমার তৃতীয় বন্ধুর নাম হলো ধরো জরিম। এই যে তোমার তিনটা বন্ধুর লিস্ট হলো, এখানে দেখো তুমি কিন্তু বলতে পারবা না কে তোমার 1 নম্বর বন্ধু, কে তোমার 2 নম্বর বন্ধু, কে তোমার 3 নম্বর বন্ধু। এই টাইপের যে লিস্টটা হয় এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। যদি এই লিস্টে 1, 2, 3, 4, 5 এগুলো থাকে তবে আমরা তাদেরকে বলি কি অর্ডার লিস্ট। দেখো তুমি কিন্তু চাইলে তোমার বন্ধুদের লিস্টটা এমন করতে পারতা যে এখানে তুমি একটা এই যে এভাবে তুমি সার্কেল করে দিতে পারতা এভাবে। আবার তুমি কিন্তু চাইলে তোমার বন্ধুদের লিস্টটা এভাবে তুমি এই যে ডিম মেরে দিতে পারতে। হ্যাঁ, ডিম গুল্লা মার্কা বন্ধু থাকে না কতগুলো, এই যে টাইপের বন্ধু হতে পারে। এখানে কিন্তু তুমি স্টিল বুঝতে পারবা না কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়। এই টাইপের লিস্টগুলোকে বলা হয় আসলে আনঅর্ডার লিস্ট। তো এখন আমাদের আলোচ্য বিষয় হলো এই আনঅর্ডার লিস্টগুলো যদি তুমি ক্লারিফাই করতে চাও তাহলে কী কী ধরনের ট্যাগ লাগবে। প্রথমত হলো যে এটা একটা আনঅর্ডার লিস্ট, তার ট্যাগগুলো কী হবে। যেহেতু এটা আনঅর্ডার লিস্ট তাহলে তোমাকে প্রথমত জানতে হবে আনঅর্ডার লিস্টের ট্যাগগুলো কী কী। তো তার ট্যাগগুলো হবে যে আনঅর্ডার লিস্ট দিস ইজ ইউএল, তার ক্লোজিং ট্যাগ হলো ইউএল। আনঅর্ডার লিস্ট শুরু হবে, আনঅর্ডার লিস্ট ক্লোজ হবে। এবং তোমার প্রত্যেকটা যে লিস্ট, এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা লিস্ট। এইটার জন্য আলাদা একটা ট্যাগ আছে, তার নাম হলো এলআই। এই এলআই দ্বারা মিন করা হয় লিস্ট। ক্লিয়ার? ইউএল দ্বারা মিন করা হবে আনঅর্ডার লিস্ট, আর এলআই দ্বারা মিন করা হবে লিস্ট। তার মানে এই আনঅর্ডার লিস্টের জন্য আমাদের এই দুইটা ট্যাগই এনাফ, ইউএল এবং কি এলআই। তারপর দেখো তার অ্যাট্রিবিউটগুলো কী কী। তার অ্যাট্রিবিউটগুলো কী হবে এখন দেখো, তুমি আনঅর্ডার লিস্টে অ্যাট্রিবিউট এবং অর্ডার লিস্টে অ্যাট্রিবিউট মোটামুটি একটা কমন অ্যাট্রিবিউট আছে, তা হলো কি টাইপ। এটাও কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কমন অ্যাট্রিবিউট কি। কমন অ্যাট্রিবিউট হলো টাইপ, রাইট? এই টাইপ হলো কমন অ্যাট্রিবিউট। আমরা কিন্তু ভালো করে জানি যে অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়। অ্যাট্রিবিউট সবসময় স্টার ট্যাগের ভেতরে লিখতে হয়। এই যে বিষয়গুলো, এই যে এটা কি স্কোয়ার, তো এটা হলো আসলে এইখানে যে আমরা বসাবো এটার ভ্যালু। এই ভ্যালুটার নাম হলো স্কোয়ার, কারণ আমাদের কিবোর্ডে স্কোয়ার নাই। সো আমাকে কি স্কোয়ার সরাসরি তোমাকে লিখতে হবে। ওকে, তারপর দেখো এই যে এটা দেখতে পারতেছো না, এটাকে বলে কি সার্কেল। এটা হলো সার্কেল। আর এই যে এইটা তুমি যদি কখনো তোমার আনঅর্ডার লিস্টটা এই টপিক মানে এই টাইপ দিয়ে করতে চাও, এই যে এভাবে ডিস্ক দিয়ে করতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে এটার ভ্যালু DISC ডিস্ক। ওকে, এখন কোয়েশ্চেন হলো যে আমি একটা HTML কোড লিখবো, এই যে আমি রেড মার্ক করে দিচ্ছি, এই যে এটা একটা HTML কোড হবে। প্রশ্ন হলো এটা মাই ফ্রেন্ডস, তারপর এটা লিস্ট হবে। প্রশ্ন তোমার যা ইচ্ছে তাই থাকুক না কেন, লিখার প্যাটার্ন একই থাকবে। এটা HTML কোড কী করব, আমরা জানি যে কোনো HTML কোড লেখার জন্য প্রথমে লিখতে হয় কি HTML, এটা অবশ্যই লিখতে হবে। এখন প্রশ্ন হলো তুমি হ্যাড টাইটেল, ইচ্ছা হলে তুমি লিখবা, না ইচ্ছা হলে নাই। তুমি লিখলে কি টাইটেল দিয়ে তুমি লিখলে কি, ধরো তুমি লিস্টের কাজ করছো, তুমি লিখলে কি লিস্ট, তোমার টাইটেল ক্লোজড। ওকে, তারপর হেড ক্লোজ। এখন এই যে তুমি এই যে লাইনগুলো আমরা লিখলাম যে হেড এবং টাইটেল, এই যে এই পার্টটা যদি তুমি পরীক্ষায় না লিখো তাহলে তোমার মার্ক কখনোই কাটা যাবে না। ক্লিয়ার? তাহলে দেখো আমরা বেসিক্যালি যা লিখতে পারি HTML এর পরে আমরা কি লিখবো বডি, এখান থেকে তোমার কাজ শুরু হবে। অর্থাৎ HTML এবং এই বডি, এই দুইটাকে বাধ্যতামূলক পার্ট তোমাকে লিখতে হবে। তারপর তুমি কি করবা, আনঅর্ডার লিস্টের কাজ করবা। ধরো এই যে মাই ফ্রেন্ডস, এটা কিন্তু লিস্টের না, এটা জাস্ট নর্মাল একটা হেডিং টাইপ বা প্যারাগ্রাফ টাইপ। তুমি এখানে পি লিখেও লিখতে পারো, যে পি লিখলে কি মাই ফ্রেন্ডস, তুমি মাই ফ্রেন্ডস লিখলা, পি ক্লোজ করে দিলা। এখন দেখো তোমার হাতে কিন্তু কয়েকটা অপশন থাকে। তুমি যদি পি ট্যাগ লিখো নো প্রবলেম, তুমি যদি এখানে H3 কিংবা H4 এই টাইপের কোনো ধরনের ট্যাগ ইউজ করো তাহলেও কিন্তু কোনো কাটার
সুযোগ নেয়, কারণ যে কোনো লিস্টের উপরে যে হেডিংটা থাকে এটা মোটামুটি একটু হালকা বোল্ড বা হেডিং টাইপেরই থাকে। সো তুমি চাইলে H3, 4, 5, 6 এটা ইউজ করতে পারো, তবে প্যারাগ্রাফটা ইউজ করে কি বেটার মনে করি। ওকে, তারপর দেখো তুমি কি এই যে এইটা কাজ করবো আমরা আনঅর্ডার লিস্ট। সো তোমাকে লিখতে হবে কি UL, তারপর কি এইখানে দিতে হবে তোমাকে টাইপ। টাইপ কি, এটা টাইপ কি বলো তো, এটা কি স্কোয়ার। সো তুমি এখানে লিখে দিবা কি স্কোয়ার। ওকে, তারপর দেখো এখন তোমার ব্রাউজার প্রস্তুত যে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করবে এবং প্রত্যেকটা কি দিবে স্কোয়ার করে দিবে। তারপরে এখানে তুমি কি এই যে প্রথম লিস্টটা কি রহিম, তুমি কি লিখবা এলআই লিখে লিখবা হলো রহিম, তারপরে এলআই ক্লোজড। তারপর সেকেন্ডকে দেখো করিম, তুমি আবার লিখবা এলআই, লিখবা কি করিম, তারপর কি এলআই ক্লোজড। তারপর কি জরিম, তুমি লিখবা কি এলআই, তুমি লিখবা জরিম। তো লিস্ট হলো পরীক্ষায় যে লিস্ট দেওয়া থাকবে তুমি ওই লিস্ট ফলো করবা। তারপর এই যে আনঅর্ডার লিস্ট ওপেন ছিল এটাকে তুমি কি ক্লোজ করে দিবা। এখানে আমি যে টানটা দিলাম এটা কিন্তু তুমি দিবা না, তবে পরীক্ষায় কিন্তু চেষ্টা করবা এভাবে ইন্টেন্ট স্টাইলে লেখার জন্য, যেন তুমি স্পষ্টতই বুঝতে পারো কোন ট্যাগের ভেতরে কোন ট্যাগ ইউজ করা হয়েছে, তাহলে তুমি প্রশ্নের সাথে সুন্দর একটা সম্পর্ক পাবা। তারপর কি তোমার বডি ক্লোজ, HTML ক্লোজড, এই যে বডি ক্লোজড এবং কি HTML ক্লোজড। ওকে, আনঅর্ডার লিস্ট হলো তোমার লিস্টের মধ্যে সবচেয়ে সহজতম টপিকের মধ্যে একটা হলো আনঅর্ডার লিস্ট। অথবা মূল কথা হলো HTML টপিকটা অনেক ইজি, তবে তোমাকে হলো একটু প্র্যাকটিস করতে হবে এবং কোন ট্যাগ কেন ইউজ করা হচ্ছে এটা অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। এখন প্রশ্ন হতে পারে HTML সহজ না? হ্যাঁ, HTML অবভিয়াসলি সহজ, কিন্তু কেন তোমার কাছে কঠিন মনে হচ্ছে? কারণটা হলো তুমি এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে কীভাবে শিখতে হয়, ওই পয়েন্ট হয়তো ধরতে পারতেছো না। HTML সবচেয়ে সহজ, এটা অন্যতম কারণ হলো HTML প্রত্যেকটা ট্যাগ কিংবা অ্যাট্রিবিউট আমাদের নর্মাল ইংলিশের সাথে কি একেবারে ফুললি মিলে যায়, এই জন্য কি HTML অনেক ইজি। ওকে, তারপর দেখো এখন ধরো যে এইখানে যে এই টাইপটা কি দেওয়া ছিল স্কোয়ার, যদি পরীক্ষায় এই টাইপটা এভাবে দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, এই জাস্ট এই টাইপের জায়গায় এখানে যে জায়গায় আমরা স্কোয়ার লিখেছিলাম এখানে যদি তুমি লিখে দাও যে সার্কেল, তাহলে এই সার্কেল হয়ে যাবে, এই লিস্টটা চলে আসবে। তুমি যদি এখানে লিখে দাও ডিস্ক, তাহলে এখানে সিরিয়ালটা হবে কি এইভাবে একটা সিরিয়াল দিয়ে বলবে কি রহিম, এইটা একটা বাটন দিয়ে বলবে কি দিস ইজ করিম, এটা কি জরিম। ক্লিয়ার? আমি আশা করি আনঅর্ডার লিস্টে তোমার কোথাও কোনো সমস্যা নেই। সো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে তোমার কী কী মাথায় রাখতে হবে আমি আবার রিক্যাপ দিচ্ছি। ট্যাগ দুইটা UL এবং কি LI। UL মিন কি আনঅর্ডার লিস্ট, LI হলো কি লিস্ট। তারপর হলো একটা অ্যাট্রিবিউট আছে তার নাম কি টাইপ। টাইপের ভেতরে কী করতে হবে, অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। তুমি যখন স্কোয়ার করবা স্কোয়ার লিখতে হবে, তুমি যখন ডিস্ক করবা তখন কি ডিস্ক লিখতে হবে, এবং যখন সার্কেল করবা তখন সার্কেল লিখতে হবে। সো আশা করি তুমি অল ইজ ক্লিয়ার। সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।